মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে দেওয়া তার এই বক্তব্য নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় মোস্তফা খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শোচনীয়ভাবে পরাজিত করতে প্রস্তুত রয়েছে ইরান। বিশেষ করে তিনি ইরানের নৌবাহিনীর সক্ষমতার উপর জোর দিয়ে বলেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে একই দিনে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক এই কড়া বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং সম্ভাব্য সামরিক প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জাহাজে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কী প্রতিক্রিয়া জানায় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।